যদি অনুপ্রবেশ আটকাতে হয় বর্ডারে আটকান, আপনার বিএসএফকে ঠিক করে ট্রেন্ড করে। আমার দেশের মধ্যে যদি কোথাও কোনো বাঙালি আছে উপযুক্ত প্রমাণ ছাড়া এইভাবে ব্র্যান্ডিং করে প্যারেড করে রাস্তায় থানায় নিয়ে গিয়ে ভিডিও করে মিডিয়ায় দিয়ে এইভাবে অপমান অন্যায় কিন্তু করবেন না, আমরা সহ্য করব না। এটা কিন্তু সুভাষচন্দ্র বোস, বাঘাযতীন, বিনয় বাদল, দীনেশ, গুরুসদয় দত্তের কিন্তু এরা আমরা কিন্তু উত্তরসূরি। বি কেয়ারফুল। পাকিস্তানপন্থী এবং পাকিস্তানপন্থী দেখেই তার কাছে এতগুলো পাকিস্তানের পতাকা এসছে। এ জোগাড় করে কেন রেখেছিল? এবং ওকে দস্তুর মতো এনআইএ থেকে তুলে নিয়ে গিয়ে ওকে গ্রিল করা উচিত, জানা উচিত যে ওর কাছে আরও কত পতাকা আছে। পেহেলগাঁও অ্যাটাক হলো, তার পরের দিনই 24 ঘন্টার মধ্যে একেবারে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে 26টা পাকিস্তানের পতাকা এবং তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে এক এক করে সেই পতাকাগুলো পোড়ালেন এবং ভুলবশত কি ঠিকবশত জানি না তার মুখ থেকে কিন্তু বেরোলো হিন্দুস্তান মুর্দাবাদ। কি বলবেন? আসলে যে শুভেন্দু অধিকারী এবং তাদের দলের অনেকেই এর আগেও আপনি দেখবেন মধ্যপ্রদেশ বিভিন্ন জায়গার থেকে ধরা পড়েছে, এরা আইএসআই এর হয়ে দালালি করেছে, আইএসআইকে অনেক জিনিসপত্র সাপ্লাই করেছে, মানে সিক্রেট, আমাদের ডিফেন্স সিক্রেট সাপ্লাই করেছে। আমি নাম নেব না, কারণ নাম নিলে অনেক কিছু কন্ট্রোভার্সি আসবে, কিন্তু সবাই জানে, গুগল করলে পেয়ে যাবে। আমি আশ্চর্য হয়েছি, আমি সেদিনকে যখন দেখলাম যে শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা বের করছে, আমি তো অবাক যে কোথার থেকে 24 ঘন্টার মধ্যে পাকিস্তানের পতাকা পেয়ে গেল। এবং একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 24টা না 26টা পতাকা। আশ্চর্য ব্যাপার। এবং তখন আমি একটু চিন্তা করতে শুরু করলাম এবং আমার মাথায় অনেক কিছু আসলো, গত 10-15 বছরের নানান ইভেন্ট আসলো এবং দেখলাম যে এ বেসিক্যালি পাকিস্তানপন্থী। এ পাকিস্তানপন্থী এবং পাকিস্তানপন্থী দেখেই তার কাছে এতগুলো পাকিস্তানের পতাকা এসছে। এ জোগাড় করে কেন রেখেছিল? এবং ওকে দস্তুর মতো এনআইএ থেকে তুলে নিয়ে গিয়ে ওকে গ্রিল করা উচিত, জানা উচিত যে ওর কাছে আরও কত পতাকা আছে, কোথার থেকে আসছে এই পতাকা, কেন আসছে, ও কেন জোগাড় করে রেখেছিল, কারণটা কি। আর এই কথাটা আমি বলতাম না, ও যদি শুধু পাকিস্তানের পতাকা কোথাও থেকে এনে 3-4 দিন পর যদি করতো, কারণ এটা অর্ডার দিয়ে বানাতে হয়, আমরা সবাই জানি। 3-4 দিন পর যদি বিধানসভায় নয় বা তার বাইরেও নয়, অন্য কোনো জায়গায় যদি কোনো একটা পাকিস্তানের বিরুদ্ধে একটা যদি কিছু একটা করতো, মানে একটা প্রদর্শন করার মতো ব্যাপার, এটা করতেই পারে, অনেক জায়গায় হয়েছে, করতো, তাহলে আমার প্রশ্ন হতো না। আমার এই প্রশ্নটা মাথায় এই জন্য এসছে যে পাকিস্তানপন্থী, কারণ সে ওখানে দাঁড়িয়ে হিন্দুস্তান মুর্দাবাদ বলেছে। আর হিন্দুস্তান মুর্দাবাদ যখন বলেছে সেটা ভুলবশত বলেনি, আপনি দেখবেন লক্ষ্য করে ওর কথাগুলো ও স্বতঃস্ফূর্তভাবে বলছে, একদম স্বতঃস্ফূর্ত হয়ে বেরিয়েছে। যদি ওইটা যদি অসতর্কভাবে বেরিয়ে যেত তা নয়, তার মানে ওর মাথার মধ্যে হিন্দুস্তান মুর্দাবাদ আছে, পাকিস্তান জিন্দাবাদ আছে। এবং সেই জন্যই এই সমস্ত নাটক। আমরা ওর আরেকটা নাটকও দেখেছিলাম, যখন বিতান অধিকারী বেচারা ওখানে ঘুরতে গেছিল, ফিরে আসলো না তো, আমাদের মানুষ, আমাদের লোক, বাংলার লোক, কিন্তু সে ওখানে একটা স্টেজ ড্রামা করলো এয়ারপোর্টে দাঁড়িয়ে। তার ওয়াইফ এসছে, আমি তার ওয়াইফকেও দোষ দিই না, দোষ দিই না, কারণ সে একটা বিশাল বড় ট্রমার মধ্যে দিয়ে তখন যাচ্ছে। এবং সে ওখানে নেমে আমি আপনার জন্য আসছি, কি এসছি, কেন এই কথাগুলো বলল, ওকে কি এরা যোগাযোগ করে ওকে কি কিছু টপ দিয়েছে? আমার মনে অনেক সন্দেহ আছে এই সমস্ত জিনিসপত্র নিয়ে। এবং পরে আমরা জানতে পেরেছি তার উপরে মামলা চলছে, সে বাংলাদেশ থেকে অবৈধভাবে এসছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু শুভেন্দু অধিকারীকে আমরা সময় সময় দেখেছি বিভিন্ন জায়গায় দেশ বিরোধী কথা বলতে, আমার দেশের মুসলমানদের বিরুদ্ধে সরাসরি নাম নিয়ে, ইসলাম নিয়ে কথা বলতে দেখেছি। এটা তো পারে না। ও আজকে বিধানসভার বিরোধী দলনেতা হলে কি এমএলএ বা এমপি হলে এগুলো কথা বলা যেতে পারে? পারে না। সবাই আইনের মধ্যে আসবে, আমিও আইনের মধ্যে আছি, ওকে আমরা এগুলো দেখছি। এবং সেই জন্যই আমি বলছি, আজকে লাগাতার আমি 10-15 দিন থেকে বলছি, বাংলার মাটিকে গরম করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলার মাটিতে হিন্দু মুসলিম করে এখানে একটা দাঙ্গা লাগিয়ে পুরো বাংলাকে ছারখার করে দেওয়ার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। এবং এটা বাংলার বাইরে থেকে বাংলা বিরোধীরা করছে। এবং তাদের সাথে মিলে বাংলার যারা মির্জাফর, জগৎ শেঠরা আছে, জয়চন্দ্রা আছে বাংলার, তারা বাংলাকে আগুন লাগিয়ে আগুন নিয়ে খেলতে চাইছে। এবং এটা ভীষণ ভয়াবহ। আমি সবাইকে বলছি, সতর্ক থাকুন। আপনি হিন্দু হন, মুসলমান হন, আপনার সুজলাং সুফলাং শস্য শ্যামলাং,
আপনার বাংলার মাটি, বাংলার জল, এই যে আপনারা আজকে অবাধ গতিতে বিচরণ করছেন, আজকে আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করছে, চাকরি বাকরি করছে, আজকে একটা স্মুথ লাইফ লিড করছেন, এটা কারণ সহ্য হচ্ছে না। এরা চাইছে এখানে একটা ধর্মীয় বিবাদ করে, ধর্মীয় আনানি করে, বাংলার মাটিকে গরম করে ধ্বংস করে দিতে আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ। সুতরাং এদের থেকে সবসময় কেয়ারফুল থাকা খুব দরকার, এবং এদের কোনো পাতা ফাঁদে যেন হিন্দু হন মুসলমান হন পা দেবেন না। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসে, এই যে হিন্দুস্তান মুর্দাবাদ প্রসঙ্গে কিন্তু দেখিনি আমরা বঙ্গ বিজেপি বা কেন্দ্রীয় বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতা থেকে কোনো কর্মীদের সেই বক্তব্য বা সেই কোট অ্যান্ড কোট হিন্দুস্তান মুর্দাবাদ কথাকে খণ্ডন করতে। তাহলে কি তারাও প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কথাতে সহমত পোষণ করছে? শুভেন্দু অধিকারী হচ্ছে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, বিধানসভায় গেছে, জনগণ ভোট দিয়ে তাকে পাঠিয়েছে, এবং সে এই মুহূর্তে বাংলার বিধানসভার একজন বিরোধী দলনেতা। অনেক বড় পোস্ট, বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রী দুটো কিন্তু একই স্ট্রেচার, এটা মনে রাখবেন। তার মুখ দিয়ে যখন হিন্দুস্তান মুর্দাবাদ বেরিয়েছে, এবং তার দলের কেউ গণ্যমান্য ব্যক্তিরা, কেন্দ্রীয় মন্ত্রী বাংলা থেকে যারা, তাদের কেউ এখন পর্যন্ত যখন প্রতিবাদ করেনি, তাদেরকে পরিষ্কার করে বলা উচিত। এবং তাদের কাছে আমি জানতে চাই, আপনারাও কি তাহলে শুভেন্দুর সাথে একমত? তার মানে আপনারাও হিন্দুস্তান মুর্দাবাদই ভাবছেন? আপনাদের কাছে হিন্দুস্তান জিন্দাবাদ নয়, হিন্দুস্তান মুর্দাবাদ, এই প্রশ্ন আমি রাখলাম। এবং তারা এর জবাব যদি না দেয়, তাহলে আমরা ধরে নেব তারাও ওর সাথে সহমত, এবং ওরাও চায় হিন্দুস্তান মুর্দাবাদ হোক। আমাদের কাছে হিন্দুস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান বলে তো কোনো দেশ নেই, ওরা হিন্দুস্তান বলে। আমি তো হিন্দুস্তান বলি না, আমি বলি ভারত, ইন্ডিয়া। আমার কাছে ভারত সবসময় জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, এবং জিন্দাবাদ থাকবে মৃত্যু পর্যন্ত। আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে একেবারে হিন্দুদেরকে তারা পাকিস্তানের পতাকা লাগিয়ে সামরিক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, এবং যারা গ্রেফতার হচ্ছে তারা সম্প্রদায় কিন্তু হিন্দু, এবং অনেকেই দেখেছি তারা পাকিস্তানি এজেন্ট হিসাবে কাজ করছে। এই নিয়ে কি বলবেন? কিছু বলার নেই। আজকে যারা পাকিস্তান নিয়ে এত বড় বড় কথা, বড় বড় বুলি করে, বড় বড় বুলি আওড়ায় যে পাকিস্তান এই পাকিস্তান সেই, আর তারপরেই বলে না পাকিস্তানের সাথে পরে হবে, আগে আমাদের দেশের মধ্যে থাকা দেশ বিরোধী যারা কাজ করছে তাদেরকে আগে ধরে পেটাতে হবে, তাদেরকে দেখে নিতে হবে, সেকুলারদের দেখে নিতে হবে। এর মানেটা কি? এর মানেটা কি? মানে ওরা আসল জায়গায় কিছু করতে পারবে না বা করতে চায় না। তারা দেশের মধ্যে এই কথাগুলো বলে ওদের যারা বিরোধী, ওদের বিরুদ্ধে যারা কথা বলে, যারা ওদের ফলোয়ার্স নয়, তাদেরকে এক ঘরে করে, এক কোণা করে একচ্ছত্র সাম্রাজ্য কায়েম করতে চাইছে ভারতবর্ষের মাটিতে। ওরা চাইছে ভারতবর্ষে আর কোনো দল থাকবে না, যেরকম চায়নায় একমাত্র একটাই দল শাসন করছে। ওরা চাইছে সব দলকে নিশ্চিহ্ন করে দাও, সবাইকে মেরে পিটিয়ে কোনো না কোনোভাবে কর্নার করে দিয়ে, যাতে আর কোনো কথা না উঠে। কোনো সেকুলারিজম থেকে কেউ সেকুলার যারা, তারাও কথা বলবে না। আসলে বিজেপির বিরুদ্ধে কথা বলতে পারবে না, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে পারবে না। নরেন্দ্র মোদী দেশ নয়, বিজেপি কোনো দেশ নয়। সুতরাং কথা তো হবে। এই দেশ লোকতান্ত্রিক দেশ, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মেনে এই দেশের জন্ম হয়েছে এবং এই দেশ চলছে। সুতরাং ওদের কথায় কিছু হবে না। এর আগেও অনেক চেষ্টা হয়েছে, পারেনি, এখনও পারবে না। একেবারে শেষ প্রশ্নে যাব। দেখা গেল সাম্প্রতিককালে যে ঘটনা ঘটছে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের ধরে ধরে মারধর করা হচ্ছে, এবং আমরা সেটা পশ্চিমবঙ্গেও দেখেছি। জোর করে টোটো চালক থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। কি বলবেন? জঘন্য একটা কাজ, জঘন্য একটা কাজ। আজকে স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েদের কী করা উচিত? তাদের প্যারেন্টস বা তাদের বড় ভাই, পাড়ার লোকেরা বা কোনো দলের লোকও যদি হয়, তারা তাদেরকে কী শিক্ষা দেবে? তারা যাতে ভালো করে পড়াশোনা করে, জীবনে প্রতিষ্ঠিত হয়, পরিবারের নাম, পরিবারের মুখ উজ্জ্বল করে, রাজ্যের মুখ উজ্জ্বল করে, দেশের মুখ উজ্জ্বল করে। কিন্তু সেটা না করে দেখবেন এদেরকে জয় শ্রীরাম, এদের হাতে তলোয়ার তুলে দিচ্ছে, রামনবমী অমুক সমুক এই সমস্ত নানান মিছিলের নামে ছোট ছোট বাচ্চাদের হাতে তলোয়ার তুলে দেওয়া হচ্ছে এখন। আর সেগুলো এখন সবাই মানে অ্যাজ এ নিউ নর্মাল হিসেবে নিচ্ছে, যেন এটা কিছুই না, এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয়। আরেকটা কি প্রশ্ন করছিলেন? পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে, আমি পরিযায়ী শ্রমিক ধরি না, আমি ধরি এরা আমাদের বাংলার জনগণ, বাংলার নাগরিক, বাঙালি। এই বাঙালিদের উপরে আগে আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে
দীর্ঘ 100 বছর ধরে অন্যায় অত্যাচার অবিচার চলছে, ঠিক এরকম ধরে ধরে মারধর হতো, তাড়িয়ে দেওয়া হতো, খুন হতো। এখন যারা ক্ষমতায় আছে তারা আসাম থেকে এই সমস্ত কিছু শিখে এনআরসি শিখেছে, কীভাবে বাঙালিদের কর্নার করবে, এগুলো সব ওখান থেকে শিখে ওখান থেকে এক্সপোর্ট করে নিয়ে গিয়ে দিল্লি থেকে সমস্ত জায়গায় ছড়িয়েছে। এবং আশ্চর্যজনকভাবে দেখবেন শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই মুহূর্তে এই সমস্ত হচ্ছে, এর আগেও হয়েছে, এখনও হচ্ছে। এবং ওরা বাঙালি হিন্দু মুসলিম বলে নয়, সবাইকে ধরছে, ধরে ধরে উত্ত্যক্ত করছে, বাংলাদেশি ব্র্যান্ড করছে। এবং শুধু তাই নয়, ক্যামেরা করে ফটো ভিডিও করে পুলিশ থেকে শুরু করে সবাই সেগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। সারা দেশের এবং দেশ এবং বিদেশের লোকেরা দেখছে, আমাদেরকে ডিফেম করছে, আমাদের মান সম্মান ধুলায় মিটিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু সহ্য করা হবে না। এই বার্তাটা আমরা পরিষ্কার দিতে চাই বাংলা থেকে, যে বাঙালিদের একটা সহ্য শক্তি আছে বলে এটা ধরে নিও না যে যা করবে তাই আমরা মেনে নেব। একটা লিমিট পর্যন্ত আমরা দেখব, তারপরে কিন্তু নিউটনস থার্ড ল অ্যাপ্লাই হয়ে যাবে। সুতরাং উত্ত্যক্ত করবেন না, বাঙালি ভদ্র জাতি, শিক্ষিত জাতি, আমরা চাই না এই সমস্ত করতে। আমাদের রাজ্যে আমরা শান্তিতে আছি, আমাদের শান্তিতে থাকতে দিন। যদি অনুপ্রবেশ আটকাতে হয় বর্ডারে আটকান, আপনার বিএসএফকে ঠিক করে ট্রেন্ড করুন, বিএসএফকে ঠিক করে ওখানে রসদ দিন, বা বিএসএফ যাতে ঢুকতে না দেয় বা ওখানেই আটকে দেয়, ওই জায়গাটাকে টাইট করুন, সিকিউরিটি অ্যালার্ট করুন, ওখানে করুন। আর আমার দেশের মধ্যে যদি কোথাও কোনো বাঙালি আছে উপযুক্ত প্রমাণ ছাড়া এইভাবে ব্র্যান্ডিং করে প্যারেড করে রাস্তায় থানায় নিয়ে গিয়ে ভিডিও করে মিডিয়ায় দিয়ে এইভাবে অপমান অন্যায় কিন্তু করবেন না, আমরা সহ্য করব না। এটা কিন্তু সুভাষচন্দ্র বোস, বাঘা যতীন, বিনয় বাদল, দীনেশ, গুরুসদয় দত্তের কিন্তু এরা আমরা কিন্তু উত্তরসূরি। বি কেয়ারফুল।